আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজ আমি একটি গ্রাফ নিয়ে উপস্থিত হয়েছি। গ্রাফটি হলো বহুভুজ অঙ্কন। তোমরা দেখো চার্টে আছে। তোমাদের চার্টের মধ্যে এরকম একটা চার্ট দেওয়া থাকবে। এই চার্ট দেখে তোমার এই বহুভুজটা অঙ্কন করতে হবে। বহুভুজ অঙ্কনে গ্রাফ পেপার তো অবশ্যই লাগবে। আমি তো আর হোয়াইট বোর্ডে গ্রাফ পেপার দিতে পারছি না। আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিতেছি কীভাবে গ্রাফটা অঙ্কন করতে হবে। তোমরা যাতে সহজেই গ্রাফটা অঙ্কন করতে পারো, গ্রাফ পেপার নিয়ে তোমরা এইভাবে অঙ্কন করবে। গ্রাফ পেপারে একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ অঙ্কন করবে। দুইটা অক্ষ যদি যে বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে 0 0 বিন্দু। এক্স অক্ষ বরাবর আমি এই শ্রেণীব্যাপ্তি যেটা আছে এটা বসাইলেও পারতাম, কিন্তু শ্রেণী মধ্যমান এই শ্রেণীব্যাপ্তির দুইটা সংখ্যা যোগ করার পরে দুইটা বাদ দেওয়ার পরে যে মধ্যমান আছে সেই মধ্যমানটা আমার বসাতে হয় বহুভুজ অঙ্কনে। বহুভুজ অঙ্কনে এই দুইটা শ্রেণীর মধ্য বিন্দুটাই আমার দরকার। এর জন্য আমি কি আগে মধ্যবিন্দু বের করিয়া মধ্যমান, সেই মধ্যমানটাই বসাই দিয়েছি। এটা হচ্ছে শ্রেণী ব্যবধানের শ্রেণী মধ্যমান। এটাকে শ্রেণী মধ্যমান। আর ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হয়েছে শ্রেণী মধ্যমান, হচ্ছে এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর হয়েছে গণসংখ্যা। গণসংখ্যা আমার দেখো। এখন শ্রেণী মধ্যমান আমি এভাবে বসাইছি, যেমন এই দুইটা প্রথম শ্রেণী মধ্যমান হচ্ছে 32.5, 32.5, এরপরে হচ্ছে 38.5। এখানে 6 শ্রেণী ব্যবধান আছে, 6 শ্রেণী। আমি উপযুক্ত 6 ঘর, মানে প্রতিটা ঘর দেখবা যে গ্রাফে অসংখ্য ছোট ছোট ঘর, সেই ঘরটা 6 ঘর ব্যবধান আমি নিয়েছি। 6 ঘর 6 ঘর 6 ঘর 6 ঘর 6 ঘর করে এখানে প্রথম 6 ঘরের আগের মানে যে মধ্যবিন্দুটা আছে 26.5, এই 26.5 এটাও নেওয়া হয়েছে। এখানে 26.5, এরপরে 32.5 প্রত্যেকটা ফোঁটা দিয়ে আমি 6 ঘর অন্তর নিয়েছি। 38.5, পরে 44.5, 49.5, 56.5, 62.5, 68.5। একবারে শেষের যে 62 পরের যে মধ্যবিন্দুটা সেটা 68.5 আসে। এখন আমি গণসংখ্যায় নিচ্ছি অসংখ্য গড়, যে ক্ষুদ্রতম গড় 10 গড় করে নিচ্ছি, মানে 10, মানে এই যে 10, এখানে হচ্ছে 10, আর এটা হচ্ছে 20, এটা 30। এভাবে গণসংখ্যার সর্বোচ্চ আমার 25-30 পর্যন্ত নিলে চলে। এখানে তোমার 10টা গড়, মানে ক্ষুদ্রতম গড় যে আছে প্রতি গড়কে আমি 1 একক ধরে নিয়ে 10 গড়, আরো 10 গড় 20, পরে আরো 10 গড় 30। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গড় এভাবে গেছে গ্রাফ পেপারে। যেই রেখাগুলো ক্রস করবে, যেটা এখানে মিশবে, সেইখানে আমার বিন্দু বসাতে হবে গ্রাফ পেপারে। দেখো বহুভুজ অঙ্কনে তোমার প্রথম 32.5-এ আছে গণসংখ্যা কত? 3। এখন 3 আমার কি গণসংখ্যার দিকে যেতে হবে 3। এখানে এই 0 থেকে 10 পর্যন্ত আমার কি কয়টা গড়? 10টা গড়। আমি প্রতি গড়কে 1 একক ধরে নিচ্ছি, ওয়াই অক্ষে 10টা গড়। আর এখানে আমার তো বসানোই আছে 32.5। প্রথমটা তো মানে আগের ঘরে নিয়েছি 32.5-এ আমি 3টা গড় গণসংখ্যায় যাব। 3 গড় আনুমানিক ধরনের। এখানে যদি তোমার 10টা গড় কাটা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 গড়ে। তাহলে 10টা গড় কাটা গেলে প্রথমে আমি কি 1 2 3 গড় বরাবর এইভাবে যাইয়া এই 32 গড় বরাবর এভাবে যে বিন্দুটা আসছে
দেখো এই বরাবর যাইয়া এই এখানে হবে 3, এটা হচ্ছে 3 ঘরের মধ্যবিন্দু, পয়েন্ট আউট করলাম 3, এই বরাবর 3। এরপরে আসছে কত 10, যাও 38.5 10, 10 কত এই যে 10 ঘর, এই বরাবর এখানে আসা, এই বরাবর এখানে আসা এই 10, এখানে আমি পয়েন্ট আউট করলাম 10। এরপরে গেছে কত 18, তো 44.5, 44.5 গেছে 18। এখন 18 তো আমার এই 20 ঘর, 20-এর থেকে 2 কম, মানে 1 ঘর 2 ঘর, মানে এই বরাবর আসতে পারে। এটা গ্রাফে দেখবো অসংখ্য ঘর এইভাবে আসা এই 44.5 এখানে আসতে পারে 18, এই 18 পয়েন্ট আউট করলাম আমি সব 18, এই দেখুন। এরপরে 50.5, দেখো এই যে 50.5 কত আসছে 25, 25 মানে কি যে 20 এ পর্যন্ত, এরপরে 30 এর মধ্যে 25, ধরুন 5 আর 5 10, তো এই মাঝখান বরাবর আসবে 25। 25 আমার এই বরাবর যাইয়া এইভাবে রেখায় আমার টানতে হবে কত 50, এই 50 এর বরাবর এইভাবে টাইনা এইখানে গিয়া এইখানে আসতে পারে 25 অর্ধেক এইখানে। এরপরে আসছে 56.5 কত 8, কমে গেছে। এখন 8-এ যাবো আমি কোনখানে, এই যে 10, এই যে দেখো এই 9 এই 8 এই করে এই বরাবর যাবো 56.5-এ 8, এই বরাবর এইভাবে যাইয়া এইখানে আসতে পারে 56.5-এ 8, এইখানে ওটা দিয়ে দিলাম এখানে। এরপরে আসছে কত 62.5-এও 8, এই 62.5 এই বরাবর এই 8 বরাবর থাকবে এইখানে আসছে, ধরুন এইখানে। এখন আমি এই পয়েন্টগুলি শুধু দাগ টেনে দেব। এই 26 আগের ঘর থেকে শুরু করতে হবে, এই কালি ছাড়তেছে না, এই শুধু দাগ টেনে দেব। হাতে দাগ টানলে চলবে তোমার। এই হলো তোমার একটা বহুভুজ, এই ফোঁটা এই ফোঁটা, এটা হলো একটা বহুভুজ। বহুভুজের অবশ্যই কি শ্রেণী মধ্যমান লাগে, মধ্যবিন্দু দিয়ে আমার বহুভুজ হয়। আমি যদি শ্রেণী ব্যবধানও ব্যবহার করতাম তাহলে মধ্যবিন্দুতে আমার এই ফোঁটা ব্যবহার করতে হইতো। তোমরা অবশ্যই মানে একটু খেয়াল করলে বুঝতে পারবা। আমরা এই শ্রেণী মধ্যমান বিন্দু দিয়ে শ্রেণী মধ্যমান, যেটা মধ্যবিন্দু শ্রেণীর যে দুইটা শ্রেণী ব্যবধান আছে, এই দুইটাকে যোগ করে দুইটা ভাগ করার পরে যে মধ্যমান বের হয়েছে, সেই মধ্যমান দিয়ে আমার পয়েন্ট আউট করতে হবে। পয়েন্ট আউট করে গ্রাফে করে যোগ করে দিতে হবে। এখন গ্রাফটা তোমরা অবশ্যই গ্রাফ পেপারে অঙ্কন করবে। প্রথম এক্স অক্ষ নিবা, এরপরে নিবা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা সর্বোচ্চ 25, আমি 30 পর্যন্ত নিছি, এর উপরে আর যাওয়া দরকার নেই। আমার 25 পর্যন্ত গেলে 30 পর্যন্ত নিতে পারো। প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরলে পারো, আর যদি প্রতি ক্ষুদ্রতমকে আরও ছোটো করে 2 একক ধরো তাহলে আরও বড় হবে গ্রাফ। আর এখানে 6 শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান 6 ঘর করে পয়েন্ট আউট করবা। পয়েন্ট আউট করে প্রত্যেকটা শ্রেণী মধ্যমান যোগ করবা, মানে বসাইবা, পয়েন্ট আউট করবা। প্রত্যেকটা শ্রেণী মধ্যমান বসায় তার আগের শ্রেণী মধ্যমানটা নিবা, পরের শ্রেণী মধ্যমানটা ওইটাতে বসাই দিবা। এটা হচ্ছে একটা বহুভুজ অঙ্কন।
তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাফ। যারা একটু বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। একদম সহজ, এর চেয়ে সহজ কোনো গ্রাফ নেই। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। একদম সহজভাবে আমি বুঝাই দিছি গ্রাফ অঙ্কন করে। তোমরা গ্রাফ পেপারে খালি একটু স্কেল কাটা কম্পাস দিয়ে মানে একটু অঙ্কন করে তোমরা এখনই বিন্দু বসায় দেখো, অবশ্যই মানে মিলে যাবে। বহুভুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রাফ তোমাদের জন্য। অবশ্যই মনে হয় একদম সহজ, বুঝতে পেরেছ। তাহলে সবাইকে ধন্যবাদ।